হ্যালো বন্ধুরা, আমি সোম আর তোমাদের মাঝখানে নিয়ে চলে এসেছি আমার আরেকটা নতুন ভিডিও। সো ফ্রেন্ডস, প্রথমেই তোমাদের সরি, কারণ গত সপ্তাহে আমি তোমাদের বৃহস্পতিবারে ভিডিও দিতে পারিনি। আসলে একটু মনটা খারাপ ছিল। শরীর খারাপ থাকলে তবুও একটু কষ্ট করে কাজ করা যায়, কিন্তু মন খারাপ থাকলে মানে একদম কি বলবো, মন এতটাই মানে আমি পেরেশানিতে আছি, টেনশনে আছি। কি বলবো, প্রত্যেকটা মানুষেরই টেনশন আছে, আমি জানি তোমরাও প্রতিনিয়ত কিছু না কিছু টেনশনে প্রত্যেকটা মানুষের আছে। মানে আমি এখন সবথেকে বড় টেনশনে ভুগছি, ফিনান্সিয়ালি টেনশনে। জানো, সব থেকে মানে মিডিল ক্লাসের সব থেকে বড় সমস্যা ফিনান্সিয়াল প্রবলেম, টাকা পয়সা। ভাই এখন টাকাই সব কিছু। তো এত টেনশনে ছিলাম যেন মনে হচ্ছে মাথায় যেন কেউ 50 কিলোর বোঝা চাপিয়ে রেখে দিয়েছে। আর বন্ধুরা জানো, মানে মন যদি মানে চিন্তায় ভর্তি থাকে, কিছু করতে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো, ফ্রি মাইন্ডে কাজ করা যায় না। তাই গত সপ্তাহে একটু টেনশনের কারণে আমি বেরোতেই পারিনি, সরি তার জন্য। তার উপরে আমাদের রাজ্যে তোমরা সবাই জানো, মানে ডক্টর ম্যাডামের সাথে কি মানে বাজে, আমি বলতেও আমার মানে কষ্ট লাগছে, লজ্জা লাগছে, খারাপ লাগছে যে আমাদের রাজ্যে এরকম একটা মানে ডাক্তারের সাথে, একটা ডক্টর ম্যাডামের সাথে এত ডক্টর ম্যাডামের সাথে একটা মর্মান্তিক ঘটনা। ওনাকে যেভাবে মানে কষ্ট দিয়ে মারা হয়েছে, সত্যি মানে ভাবলেও খুব কষ্ট লাগে। তো সত্যি বলতে শুধু ঘরেই নয়, রাজ্যে দেশে যদি কোনো রকম কিছু ঘটনা ঘটে মনটা খারাপ লাগে। তো এই জন্যেই মানে মনটা ভালো ছিল না, বেরোতে পারিনি। তারপর প্রতিদিনই মানুষ, জনগণেরা মার্চে বেরোচ্ছে, ছাত্র আন্দোলন, ডাক্তারদের আন্দোলন চলছে, কিন্তু এখনো পর্যন্ত জাস্টিস পাওয়া যায়নি। তো ম্যাডাম তাড়াতাড়ি যেন জাস্টিস পান, এটাই প্রার্থনা করি। তো ভাবলাম চলো আজকে একটু বেরোই, কেন ঘরে বসে বসে আরও মনটা যেন ভেঙে পড়ছে। মন দুর্বল হয়ে পড়লে শরীর অটোমেটিক দুর্বল হয়ে যায়। ভাবলাম চলো তোমাদের সাথে একটু বেরিয়ে কথা বলা যাক, শেয়ার করা যাক, তোমার জন্য কিছু একটা ভিডিও বানানো যাক। এই জন্য আজকে বেরিয়ে পড়েছি। আজকে জানি না কিছু কন্টেন্ট হবে কি না, বাস তোমাদের সাথে কিছু কথা বলা আছে, শেয়ার করা আছে। তোমরা আমাকে বলো কোনটা ঠিক হবে, সেই জন্য একটু বেরিয়ে পড়েছি। চলো আজকে ভিডিওটা শুরু করি। আসলে বন্ধুরা, মানে কি বলবো, ফিনান্সিয়াল সমস্যার জন্য এখন ভাবছি একটা চাকরি মানে জব জয়েন করতে হবে। কারণ টাকাই সব কিছু এখন, জানো। এবার হাতে টাকা না থাকলে কোথাও দূরে ব্লগও শ্যুট করতে যেতে পারছি না। বন্ধুটা বলছিল যাই কোথাও বাইরে গিয়ে কোথাও ব্লগ শ্যুট করি, কোনো আইল্যান্ডে, কিন্তু আইল্যান্ড যাওয়ার জন্য তো টাকা চাই না। তো সেই টাকাটা কোথায়? টাকা না থাকলে মনটাও অটোমেটিক দুর্বল হয়ে যাচ্ছে, শরীরও দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্যে কিছু করতেই পারছি না। এবার আগে জব করতাম, একটু জবটা কমফোর্টেবল ছিল না স্যালারির সাথে, তাই একটু জবটা রিজাইন করে দিয়েছিলাম। ভেবেছিলাম ইউটিউবেই সময় দেবো ভালো করে, কিন্তু এই মুহূর্তে ইউটিউবে যেন ভিউজ পাওয়া খুবই মুশকিল। কারণ এখন সবাই ইউটিউবার হওয়ার কারণে কেউ কারোর ভিডিও দেখছে না, মানে ভিউয়ার্স নেই, সবাই ইউটিউবার। সব শুধু কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও আপলোড করে যাচ্ছে, কেউ ভিউজে দিচ্ছে। আর শুধু এটা আমার নয়, নতুন যারা মানে ইউটিউবার তাদের তো ভিউজই পড়ছে না, পুরোনো ইউটিউবার যারা তাদেরও অনেক ভিউজ ডাউন হয়ে গেছে। বাত তো সহি তাই ভাবলাম ইউটিউবটাকে তো আমি ছাড়তে পারবো না, কেন ইউটিউব ছাড়লে তোমাদের সাথে যে এই কথা বলা, এই যে তোমাদের ভালোবাসা, এইটা আবার পাবো না। এটা তো দরকার না বন্ধুরা, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টই তো সব কিছু। তো ভাবলাম জবটা জয়েন করি, জবটার সাথে সাথে ইউটিউবটাকে আপাতত চালিয়ে যাব। বাস তোমাদের ভালোবাসার সাপোর্ট চাই। কী করবো এবার তোমরাই বলো। আপাতত আমার গাড়ি এখন ওকে আছে। গাড়িটা যে সমস্যা ছিল, হ্যাঁ একবার এটাও হয়েছে 3-4 দিন আগেই হঠাৎ করে মানে পিক আপটা মানে এমনি জাম করছে, তোমাদের বলছিলাম টায়ার্ড হয়েছিল। আর একটা বন্ধু জোরে পিক আপটাকে এরকম ঘুরিয়েছে, আর তারটা কেটে গেছে, পিক আপের যে তারটা হয়। তো গাড়ি তো আর এগোচ্ছেই না, হেঁটে এসে তারপর পিক আপের তারটা চেঞ্জ করলাম। তখন রাত্রি 9:30 বেজে গেছিলো। তো 3-4 দিন আগের কথা, চেঞ্জ করলাম, 200 টাকা লাগলো। তারপর থেকে একদম স্মুথ, দেখো গাড়িটা আরও স্মুথ হয়ে গেছে, এখন গাড়ি একদম স্মুথ। বন্ধুরা আজকে শিক্ষক দিবস। তো আজকে শিক্ষক দিবস উপলক্ষে প্রথম তো আমার সবথেকে বড় গুরু, সবথেকে বড় শিক্ষক আমার ভোলেনাথ।
ওনার চরণে কোটি কোটি প্রণাম। তারপর আমার প্রথম শিক্ষক মা বাবা, ওনাকে প্রণাম, সকালে প্রণামও করে নিয়েছি। আর তারপর আমার যারা আমাকে পড়াশোনা করিয়েছে, শিখিয়েছে, তাদেরও চরণে কোটি কোটি প্রণাম। আর সব থেকে বড় শিক্ষক তো এখন সময়। সময় মানুষকে শিখিয়ে দেয় কীভাবে চলতে হয় সমাজে। আর এই দুনিয়া, এই জগৎটা ও প্রতি মুহূর্তে কিছু না কিছু শেখায়। তো এনাদেরও আমার কোটি কোটি প্রণাম। আর সমস্ত শিক্ষক দেশে যারা মানে ছাত্রদের পড়াশোনা করে বড় করে শিক্ষিত করে, তাদেরও চরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে আবার লম্বা ট্রাফিক ভাই, বাপরে বাপ। চলো সাইড দিয়ে বেরোই। আর বন্ধুরা, আজকে তো 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের সঙ্গে সঙ্গে আরো একটা মানে মানুষের মধ্যে একটা মানে উৎসুক ছিল যে আজকে 5ই সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের রায়ের কথা ছিল, কিন্তু প্রধান বিচারপতি শরীর অসুস্থ থাকার কারণে আছে সেটা ক্যান্সেল হয়ে গেলো। তো মানুষের মধ্যে একটা আরো একটা দুঃখের মানে নেমে এলো। প্রচণ্ড তারা দুঃখিত গেছে। আমিও ভেবেছিলাম মানে শোনার জন্যে উৎসুক ছিলাম, কিন্তু আছে সেটা হলো না। তো কামনা করি তাড়াতাড়ি প্রধান বিচারপতি সুস্থ হোক আর তাড়াতাড়ি বিচার শোনান, আর ম্যাডাম যেন জাস্টিস পায়। এখন এই জাস্টিসটা ম্যাডামের সাথে সাথে আমাদেরও, এই জন্য সবার জাস্টিস এটা হয়, সফল হয় এই জাস্টিসের দাবি। আর অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে আগামী দিনে কি এরকম অপরাধ করার কথা ভাবতেও না পারে। ये बड़ी अच्छी बात कही। ডক্টর ম্যাডাম নিজে চলে গেলেন খুবই কষ্ট সহ্য করে। সত্যি ওনার কথা ভাবলে না মনটা দুঃখে ভরে যায়, খুবই কষ্ট লাগে একবার। কিন্তু ওনার ভাবি যে কীভাবে ওনাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, খুবই খারাপ লাগে। আর মানে ম্যাডাম কিন্তু সত্যি সবাইকে জাগিয়ে দিয়ে গেছেন। এই জিনিসটা সত্যি না থামলে না, তাহলে আগামী দিনে কোনো মানে মহিলা কি করে সেফ থাকতে পারে? একটা ডাক্তার যখন তারই হাসপাতালে সেফ নয়, তাহলে একটা সাধারণ মানুষ কি করে সেফ থাকবে? না, এই জন্যে মহিলাদের যেন আরও মানে সুব্যবস্থা করা হয়, যাতে ওনাদের এরকম সমস্যা না হয় কোনো মেয়ের সাথে আগামী দিনে। সেটা একটা সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার। তাই জনগণ রাস্তায় নেমেছে, যাতে এটা সঠিক বিচার হোক আর যেন আগামী দিনে এরকম কোনো জিনিস না হোক, সেটা যেন জনগণ নেমেছে। আর দাবি একটাই, জাস্টিস। আমার কথা হচ্ছে বন্ধুরা, যদি কেউ কারো ভালো না করতে পারে তা ক্ষতিও না করুক, কি দরকার? যদি তুমি কারো ভালো না করতে, তুমি ক্ষতি করার অধিকার তো তোমাকে কে দিয়েছে? তো এই জিনিসগুলোকে না সমাজে যারা এরকম অপরাধীরা আছে তাদের শাস্তি অবশ্যই হওয়া উচিত, নাহলে কখনোই মানে কোনো মানুষ সেফ থাকবে না, না শান্তিতে মানুষ বাঁচতে পারবে এসব অপরাধীদের জন্য। আর কিছু শ্রেণীর মানুষের তো মনে হয় কিছু যায় আসে না। কারণ এই কারণেই বলছি, আমি দেখেছি নিজেও, কারোর কাছে এটা কোনো মানে নর্মাল ব্যাপারটা সেইটা না হয়। প্রতি মুহূর্তেই মানে দেশে রাজ্যে এসব চলছে, কিন্তু এগুলোকে তো বন্ধ করতে হবে না। এগুলো যেন আগামী দিনে না হয়, তার জন্য আমাদের জনগণকে তো এগিয়ে আসতে হবে। যেখানে সরকার যদি ব্যর্থ, তাহলে সেখানে জনগণকে এগোতেই হবে, কিছু করার নেই। তো এখন এই জিনিসটার একটা সুবিচার চাই, আর যাতে আগামী দিনে না হয় সেটারও ব্যবস্থা করা চাই। সামনে আমার দুর্গাপূজা ফ্রেন্ডস, এ দেখো পুজোর প্যান্ডেল তৈরি হতে আরম্ভ হয়ে গেছে। সত্যি বলতে না, এবারে পুজোর সেই আনন্দটা নেই। মানে পশ্চিমবাংলার সব থেকে বড় পুজো মহোৎসব দুর্গা পুজো, আমরা সবাই খুশি হই। মানে দুর্গা পুজোর আসার কথা ভাবলেই 2-3 মাস আগে থেকে মনটা খুশি করে সবাই শপিং আরম্ভ করে দেয়। কিন্তু সত্যি বলতে এইবারে যেন কোনো আনন্দই নেই, কোনো ইচ্ছাই নেই পুজো মানানোর। মানে শুধু এটা আমার নয়, আমার তো ইচ্ছাই নেই। আমার সাথে দেখেছি, আমার ভাইও বলছিল, এমনকি অনেক বন্ধুরাও বলছিল। এরকম শুনেছি যেখানে বড় বড় মানে পুজো প্যান্ডেল হয়, সেখানেও শুনেছি খবরে তারা মানে সেইভাবে পুজো আনন্দ করে এবার পুজো করার চিন্তা ভাবনা করছে না। কেন, যেখানে আমাদের রাজ্যে একটা মেয়ে এইভাবে মানে কি বলবো, তার সাথে এত জঘন্য জিনিস হয়েছে, সেখানে আমরা কিভাবে দুর্গা পুজো মানে যেখানে মানে বলতে নেই, মা দুর্গা অবশ্যই আমরা সম্মান করি, আমাদের ভগবান, আমাদের মা,
তো যেখানে আমরা মাটির মূর্তিকে এত পুজো শ্রদ্ধা করছি, আর সেখানে একটা মানে জ্যান্ত যেখানে মানুষ, মহিলা, আমার ডাক্তার, তার কোনো মানে কিচ্ছু একটা তার সম্মান নেই। বুঝতে পারছো বন্ধুরা, মানে আমি কি বলবো, আমি নিজে এখন স্পিচলেস, কোনো শব্দ খুঁজে পাচ্ছি না যে কি বলবো। আমি খুবই খারাপ লাগছে, রাগও ধরছে, কিন্তু কিছু করতেও পারবো না আমরা। কিন্তু আমরা সবাই মিলে আওয়াজ তো তুলতেই পারি, তাই সব জনগণ মিলে আওয়াজ তুলেছে। আর এবারে সত্যি বলতে শপিং করার কোনো ইচ্ছাই নেই, এখনো শপিং করিনি, আর আগে করবো বলে মনেও হয় না। ব্যাস মা দুর্গার কাছে এটাই নিবেদন, উনি যেন আসার আগেই বিচারটা সুবিচার করুক, তাতে সবাই মানুষ মানে ডক্টর ম্যাডামের আত্মাও শান্তি পাক, আর সব মানুষ খুশি হোক, আমাদের এই জাস্টিসের যে দাবি সফল হোক, আর তারপর সবাই আনন্দের সাথে দুর্গা পুজোতে আবার আনন্দ করুক। কিন্তু যদি না জাস্টিস হচ্ছে, তাহলে এইবারে কারোর দুর্গা পুজো মানে কিছু শ্রেণীর মানুষ ছাড়া বাকি মানুষের দুর্গা পুজোর আনন্দটা সেইটা আর নেই। সব বন্ধুরা, আর তোমাদের বেশি ডিস্টার্ব করবো না, আজকের ভিডিওটা ছোট্ট করে এখানেই শেষ করলাম। চেষ্টা করব পরের ভিডিও তোমাদের জন্য নতুন কিছু কন্টেন্ট আনার, কিন্তু ব্যাস চাইছি ম্যাডামের তাড়াতাড়ি জাস্টিস হোক, তাতে মনটা কমসে কম মানে একটা হয় না, মন থেকে একটা বড় যে চিন্তাটা মানে নেমে যাক। উনি জাস্টিস না পাওয়া পর্যন্ত, অপরাধীদের শাস্তি না পাওয়া পর্যন্ত মনটা যেন সত্যি দুঃখে ভর্তি, শুধু আমার নয়, আমি জানি তোমাদেরও। তো যখন আমাদের মানে এখন ম্যাডামের জাস্টিস, শুধু ম্যাডামের নয় আমাদেরও, তো জাস্টিস পেলে সবাই খুশি হবে, আর আমিও ফ্রি মাইন্ডে তখন খুশিতে নতুন নতুন তোমাদের কন্টেন্ট আনতে পারবো। সো সবাই ম্যাডামের জন্য প্রে করো যেন ম্যাডামের সুবিচার হোক। সো বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে কিছু নতুন করতে। আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড বন্ধুরা টেক কেয়ার।